এইচএসসি 2024 লাল ছলো উপন্যাসের এমসিকিউ সাজেশন। লাল ছলো উপন্যাসে মজিদের মোহাম্মদনগর গ্রামে প্রবেশ কেমন ছিল? নাটকীয়। রহিমার কয়টি বিয়ে হয়েছিল? 2টি। ধান দিয়ে কি হইবে মানুষের যদি জান না থাকে? উক্তিটি কার? রহিমার। সহজ প্রাণ ধর্মের উজ্জ্বল প্রতীককে? জমিলা। মোহাম্মদনগর গ্রামে মজিদকে প্রথম দেখেছিল তাহের ও কাদের। মাজারের পাশে দাঁড়িয়ে রহিমা কার জন্য শান্তির প্রার্থনা করে? সুনুর বাপের জন্য। আওয়ালপুরের পীরের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? মৌসুমী পীর। শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের চেয়ে আগাছা বেশি বলতে কি বোঝানো হয়েছে? ধর্মের গোড়ামি বেশি। মজিদ কার চোখে ভয় দেখেছে? রহিমার। বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ কার? মজিদের। লাল ছলো উপন্যাসে মাজারটি তার শক্তির মূল বলতে কি বোঝানো হয়েছে? বিশ্বাস। শীতের রাতে ভারী হয়ে নাকে লাগে যে গন্ধ, এখানে কোন গন্ধের কথা বলেছে? ধানের গন্ধ। পীরের মাজারকে কিসের সাথে তুলনা করা হয়েছে? মাছের পিঠের সঙ্গে। তাকিয়ে থাকতে ঘোর লাগে, চোখ অবশ হয়ে আসে কোথায়? মাজারে। হাশূন্য কথাটির অর্থ অভাবগ্রস্ত। কার আনুগত্য ধ্রুবতারার মতো অনার? রহিমার। লাল ছলো উপন্যাসের মজিদ গ্রামের সবাই কি নির্মাণের কথা বলেছে? মসজিদ। লাল ছলো উপন্যাসে কার অন্তরে কুটিলতা আর অবিশ্বাস? তাহের কাদেরের বাপের। মোনাজাত শেষে মজিদ কোন দিকে পা ফেলছিল? দক্ষিণ দিকে। লাল ছলো উপন্যাসে প্রতিবাদের প্রতীককে? জমিলা। মজিদের শারীরিক গড়ন শীর্ণকায়। তার প্রথম স্ত্রী রহিমা এবং দ্বিতীয় স্ত্রী জমিলা। মজিদ খালেক ব্যাপারীকে পুরোপুরি বসে আনে গ্রাম পরিচালনার জন্য মূলত। পাথর এবার হঠাৎ নয়, এখানে পাথর বলতে বোঝানো হয়েছে মজিদকে। অন্ধকারে মজিদের চোখ চকচক করে কিসের মতো? সাপের মতো। মসজিদের শক্তির উপর থেকে আসে ওই শাল কাপড়ে আবৃত মাজার থেকে। উক্তিটিতে ফুটে উঠেছে ধর্ম ব্যবসা। মজিদ হাসুনির মাকে কি রঙের শাড়ি কিনে দিয়েছিল? বেগুনি। ঢ্যাঙা বুড়া মজিদের কথায় বিভ্রান্ত হয়। রহিমা মোহাম্মদনগর গ্রামের মেয়ে, মজিদের প্রথম স্ত্রী। মজিদের সাথে বিয়ের আগে রহিমার ছিল বেওয়া। বেওয়া অর্থ বিধবা নারী। বেওয়া ফার্সি ভাষার শব্দ। রহিমা মজিদের দ্বিতীয় বিয়েতে প্রতিবাদ করে না, কারণ স্বামী ভক্তি ও ধর্মনিষ্ঠা। ও যখন হাঁটে তখন মজিদ চেয়ে চেয়ে দেখে, এখানে ও হলো রহিমা। রহিমা মাটিতে আওয়াজ করে হাঁটে। মোহাম্মদনগরের মহিলা রহিমার কাছে তাদের সমস্যার কথা বলতো। গভীর রাতে রহিমা আর হাসিনীর মা ধান সেদ্ধ করে। তাহের কাদেরের বাপ। তার 3 ছেলে 1 মেয়ে। হাসুনির মা। তার 3 ছেলে তাহের কাদের ও রতন। বউ এর সাথে সবসময় ঝগড়া করতেন। বউকে অকথায় ভাষায় গালাগাল করে। মতিগঞ্জের সড়কের কাছে এসে পড়ে তাহেরদের নৌকা। দোজখের লেলিহান শিখা যেন স্পর্শ করেছে তাকে। তাহেরের বাপকে বোঝানো হয়েছে। খালেক ব্যাপারী মোহাম্মদনগর গ্রামের মাতব্বর ও জোতদার। নোট: জোতদার অর্থ জমিদারের কাছ থেকে রায়তি সহায়ত্বে পাওয়া চাষের জমির মালিক। বাংলা প্লাস ফার্সি শব্দ এটা। উপন্যাসে খালেক ব্যাপারী ভূস্বামী ও সামাজিক নেতৃত্বশালী চরিত্র। মোহাম্মদনগর মাতব্বর হলেও তিনি শান্তিপ্রিয়, ধর্মপ্রাণ ও নরম মনের মানুষ। গ্রামের সকল উৎসব অনুষ্ঠান তার নির্দেশে হয়। তার স্ত্রী 2 জন। মজিদের নির্দেশে 17 বছরের দাম্পত্য জীবন ত্যাগপূর্বক তার প্রথম বউকে তালাক দেয়। আওয়ালপুরের পীর সাহেব। আওয়ালপুরের মানুষের ঢল নামে পীর সাহেবের পদচুম্বন করতে। আওয়ালপুরের পীর বয়ান করে ফার্সি ভাষায়। মজিদের মন কদিন ধরে চিন্তায় ঘুরপাক খায় আওয়ালপুরের পীরের উপস্থিতির কারণে। পীর সাহেব সূর্যকে ধরে রাখার ক্ষমতা রাখে। উক্তিটি তারা বোঝানো হয়েছে কুসংস্কার ও অন্ধবিশ্বাস। আমেনা খালেক ব্যাপারীর প্রথম পক্ষের বিবি। 13 বছর বয়সে তার বিবাহ হয় খালেক ব্যাপারীর সাথে। বর্তমান বয়স 30। তার সতীন তানু বিবি। 17 বছর আমেনা বিবি স্বামীর সাথে সংসার করার পর তালাকপ্রাপ্ত হন। 17 বছর। খালেক ব্যাপারী মজিদের কথা মতো আমেনা বিবিকে তালাক দেয়। খালেক ব্যাপারীর বউ আমেনার পেটে 7-এর অধিক বেড়ে আছে। আমেনা বিবি ধলা মিয়াকে দিয়ে পানি পোড়া আনতে বলে।